আমার এলাকা কাম করে রে মন চায় না, আব্বা তাও জোর করে ভুট্টা খেতের মুখ ছাড়ানো। দেখি ভুট্টা খেতের কি অবস্থা, আব্বা না তারা পরে জানতাম বল। এই ভুট্টা ক্ষেতের তো পাতা বড়ার না বড় একটা তুলো বড় হয়েছে, সমস্যা নাই। তুলো বড় হয়েছে তা পাতা বড়া মাছকে পাতা ইয়াল্লা এই মেরে তো ছোট হয়ে গেছে, বেগ টিম মেরে এসে ছোট হয়েছে। মাঝখানে বলে তো ভালো হয়েছে। আব্বা কইছিল আমি ভালো কাম না নাও না, আমার কথা শুনলো না। এখন এখন তো লস আঙ্গেরি খান রাখবো, টিম মেরে কি এলো। মাঝখানে গুলো তো বড় হয়েছে, এই পাশেটা বেশি ছোট। আবার আজকে দেখো আনাকবো, বীজ দিয়ে আনাকবো। লাশ লাশ সিআইডিকে ফোন করতে হবে। কি করে হ্যালো সিআইডি। লাশ পাওয়া গেছে এই ভুট্টা ক্ষেতের ভিতরে। কে ফোন দিয়েছিল? কে ফোন দিয়েছিল আমাদেরকে? অভিজিৎ ডক্টর সাহস, তাড়াতাড়ি এদিকে আসো। লাশটি লাশটিকে পর্যবেক্ষণ করতে হবে আমাদেরকে। জঙ্গলের ভিতর। এই, কে আমাদেরকে ফোন দিয়েছিল? কে? আমি কি হয়েছে এখানে? এই যে আমার এই ক্ষেত, হ্যাঁ, আমার ক্ষেতের পাশে না, ওই পাশে একটা লাশ পাওয়া গেছে। আমি ক্ষেত দেখতে এসেছিলাম, এসে দেখি লাশ। আমি যখন গর্তের ভিতরে পড়ে যাই, আমি কিছু বলতে পারি না। আমাদের আসুন আসুন, এই যে এখানে আসুন আসুন। ডক্টর সাহস, আপনি তাড়াতাড়ি আসুন। লাশটা কেউ বলেছিল। এই এক জায়গায় বলা হয় না। চলুন চলুন সবাই। ডক্টর সাহস, আপনি দেখুন, আমরা এই সাইড দিয়ে একটু পর্যবেক্ষণ স্যার, করছি। ও স্যার একটা কথা, গলা টিপে হত্যা করা হয়েছে। ও নো, শ্বাস করো, দেখতে পাচ্ছ? কেউ হাত দিবে, ফিঙ্গারপ্রিন্টটা তুলে নাও। আজিজুর ফিঙ্গারপ্রিন্টটা তুলে নাও। তোমরা এদিক দেখো, আমি একটু পর্যবেক্ষণ ওই দিকটা উনি করি। সাথে হস্তান্তর হয়নি, হয়েছে কোনে খুব নির্মম ভাবে। এই এই এটাও তুলে নাও আজিজুল। স্যার, আজিজুল, তাড়াতাড়ি। কি হয়েছে? এখানে দেখো, এটা কি পাওয়া গেছে? এই আমাদের এখানে একটা ডক্টর সাহস, ডক্টর সাহস, এটাতে হাত লাগাবে না, এটা তুলে নাও, ভালোভাবে তুলে নাও। আপনি এখানে আসবেন না, আপনি ওই সাইডে যান। ওই সাইডে যান, বেরিয়ে যান, আপনি ওই সাইডে যান। কেউ ডিস্টার্ব করবেন না, বেরিয়ে যান, আপনি ওই সাইডে যান। নো মাই গড, এবার ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। খনিটাকে আমরা তো ধরে নিয়ে যাই। চলো লাশটা আমরা সবাই মিলে ধরে গাড়িতে তুলি। এসিবি তো আসেনি, কোনো ব্যাপার না, তোমরা নাও, আমি দেখছি। খুব নির্মম ভাবে হত্যা করা হয়েছে। স্যার, আমি আসলে এই তুমি তুমি এখানে হাত লাগবে না। এই আস্তে আস্তে ঘুরে গেছে, আস্তে লাস্টে কি তুলো দয়া ওই এটা প্রায় তো মনে হয় 24 ঘন্টা বেশি ক্ষণ হয়ে গেছে। আস্তে 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 নিয়ে যেতে হবে, আস্তে আজিজুল, আস্তে। ডক্টর শাওন, বস, লাস্ট থেকে তুমি কি কি পেয়েছো? লাশ থেকে পেয়েছি যে 100 টাকা, 100 টাকা আর ফ্রি ফায়ার খেলতো মনে হয় লোকটি। আর আমি 50 লাখ টাকার একটা চেক পেয়েছি। চেকটি হচ্ছে হলিউড কোম্পানি, হলিউড ব্যাংকের। মনে হয় সে টাকা উঠাইতে গিয়েছিল, মনে হয় ক্ষেতটা কিনতে চেয়েছিল, দেখতে মনে হয় চেয়েছিল, তার জন্য এই চেকটা নিয়ে ব্যাংকে যাবে। আর এরপর থেকে লোকের পথে আঙ্গুলের ছাপ, বুড়ো আঙ্গুলের যে বৃদ্ধ আঙ্গুল আছে না, এটা ছাপ পাওয়া গেছে এখানে। এই জুতাটা করে লাগবো, সব সন্ত্রাসী আর সবাইকে ডাকা হল লাগবে। তারা লাশের ব্যাপারে কিছু জানিসেন? এটা ওকে লাশ এর গলা টিপে বানাচ্ছে, গলা টিপে, গলা টিপে এই সাইজে জিভা বের করে দিয়েছে একবারে মেরে। এই সাইডে এগুলো কি? এগুলো এটা কি? এটা 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 হচ্ছে খনি যে ই করছে না, আশ্রী খনির আঙ্গুলের ছাপ। খালি এই হাতে না ওই হাতে? ওই হাতেও আছে এখানে। এই যে এই যে ও মাই গড, কিছু বলা নাই? নির্মম ভাবে হত্যা করেছে। তো যে লোকটা ছিল ওই ইয়েতে, ওকে পাওয়া যাবে ফোনে? ওকে ফোন নাম্বার দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে, দেখ আছে ফোন নাম্বার আছে। ওকে, আমরা ইয়েতে যাচ্ছি। ওকে, তুমি ভালো করে থাকো। স্যার, এই এর বাপের ক্ষেত্রে ওখানে চাষা মানে দেখতে গিয়েছিল, তখন সে লাশটা দেখে ফেলেছিল। তুমি ওদেরকে ফোন দিয়েছিলে? হ্যাঁ, আমি ওই স্যারকে ফোন দিয়েছিলাম।
তো তুমি কি চিনো ওরে যে জি না, এর আগে আমি কখনো দেখিনি। ওর বাড়ি চিনো না? জি না। এই, সত্যি তুই মানে সত্যি করে বল, নাহলে কিন্তু তুই ফেসে যাবি। আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি বলছি। আচ্ছা, এটা তো প্রমাণ হবে মিথ্যা বলছো তাই সত্যি বললো। যদি তো মিথ্যা বলো তাহলে কিন্তু তোমাদের কি জায়গায় কি কিনতে চেয়েছিল? না, আমি বললাম না এর আগে আমি কিচ্ছু জানি না। আমি ওর তোমার ব্যাপারে- বাবা কোথায়? আমার বাবা ওই এক জায়গায় জমি কিনতে গিয়েছে। আচ্ছা, তোমার বাবার সাথে আমরা দেখা করতে চাই। তোমার বাবাকে তার কালকের ভিতরে আমাদের এখানে আসতে বলবে। জি। মাকে যতদিন টাকা হবে বিউরুবে তুমি ততদিন আসবে। আর তুমি দেশের বাইরে যাবে না। ঠিক আছে। আচ্ছা, তুমি এখন যেতে পারো, যাও। যেতে পারো। সালাম স্যার। স্যার, এটা তো খুবই একটা বড় কেস হয়ে গেল। এখন আমাদের এটা সমাধান করতে হবে। বেশি টাইম নিবা না, একদিনের ভিতরে তোমরা এই কেসটার সমাধান করবে। স্যার, একদিনের ভিতরে কেমন সমাধান? ওর বাবাই তো বাইরে গেছে, দেশের বাইরে গেছে। তো তুমি এলাকাতে খোঁজ পাবা। আচ্ছা, ঠিক আছে, চলো বুঝি, চলো। হ্যাঁ, চলো তোমাদের বাড়ি। বাড়ি- এটা আমার ঘর। আচ্ছা, চলো দেখি তোমার বাড়ি থেকে আসে। তোমার বাড়িতে তোমার বাবা আছে? ঠিক আছে, সমস্যা নেই, আমরা দেখে নিচ্ছি। বাড়ি থেকে আসো, বেরো বেরো। এইখানে উঠি কি? ভালো লাগানো। এটা তোমার তোমার বাবা কই? আমি বলতে পারবো না, আপনি আমাকে কখন দেখে গেলাম। তোমার বাবা অভিজিৎ, আমাকে মনে হয় এটা ভাঙতেই হবে। বাবা আপনি কে? আমার ঘরের মালিক। তোমার বাবা এসা? হ্যাঁ হ্যাঁ এটাই। আপনারই হয়তো আমাদের চিনবেন না। আপনাদের এখানে একটা খুন হয়েছে, আপনি সেই সম্পর্কে কিছু জানেন? জি না বাবা, আমি তো বাসায় ছিলাম না। আহ, এদিকে এগুলো কাদের ঘর? আপনি এদিকে এলে সব কাদের, আপনি কি বলতে পারবেন? এই সামনে বেরোতে হবে। ও, সমস্যা নাই। এই যে আপনার ছেলে, সে আপনার ওই যে ওখানে একটা ভুট্টা ক্ষেত আছে না, আপনি তো ওই যে ওখানে যে সে একটু দেখে ফেলে একটু একটা লাশ পাওয়া গেছে ওখানে। সেই হিসাবে আপনার ক্ষেতে তো লাশটা পাওয়া গেছে সাইডে। তা আপনি তো নিশ্চয়ই কিছু জানার কথা, তা আপনি যা জানেন আমাদেরকে বলে দিন। ওকে তো আপনি চিনেন? জি না বাবা, আমি তো তাকে চিনি না। আপনি কিছু জানেন না? জি না। আপনার ছেলে তো তাহলে ফেসে গেছে, আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না। এটাকে চিনেন? এখন বলুন, আপনি কি, আপনার মুখে মাস্ক কেন? এত হবে না। খাওয়া হয়েছে তো তাই আমার মুখে মাস্ক। আপনার মুখে মাস্ক, আমাকে দেখতে পারি না একটু? না, আমার মুখে খাওয়া হয়েছে তো, দেখলেন তো আরো বেশি হয়ে যায়। আচ্ছা, আপনার কিন্তু দেশের বাইরে যেতে পারবেন না। না, আপনার আবার আসবো, চলো। ওর মুখে মাস্ক, তার মানে তো কিছু না কিছু গড়বড় আছে। অভিজিৎ, এর উপর নজর রাখতে হবে। দেশের বাইরে যান না যেতে পারে। এদেরকে বাড়িতে এনেছিস কেন? আমি প্রিয়র লাশ দেখার পরে ছেড়ে ফোন নিয়ে খাবিয়ে গিয়েছিলাম। আমি ফেসে যেতে ধরেছিলাম, ওখানে আর কি করব? তুই লাশ দেখেছস, তাতে কি হয়েছে? তুই সিআইডিকে ফোন দিবি কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি আমাদের উপর চাপতে এসে পড়ে। তুই ভয় পাবি যেহেতু, তাতে আমার কাছে এসে বল। এখন আমার কাছে কোনো রাস্তা ছিল না, আমার মনে যে এসে তাই করেছে। স্যার, তোমরা এসে যাও। জি স্যার, কিন্তু অভিজিৎ তো একটু খারাপ অবস্থা হয়ে গেছে। অভিজিৎ একটু রেস্ট নেই। রেস্ট একটু ফোন না স্যার, দরকার নেই। না না, অভিজিৎ তুমি একটু রেস্টে থাক। কি আমি ঠিক আছি। না না, অভিজিৎ তুমি একটু rest নাও। কেসটা সমাধান হয় তারপরে দেখা যাবে। ঠিক আছে স্যার, তুমি আমরা একটু বসো। ওদের বাড়িতে গেছিলাম। খোঁজ লাগিয়েছিলে? জি স্যার, আমরা যা খোঁজ লাগিয়েছি তা দিয়ে আমাদের কেসটা একটু সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশের বাবা কি বললো? আকাশের বাবা তো একটু ঘাবড়ে গেছে আমাদের সিআইডি ওর উপরে একটু নজর লাগাও। আর এলাকাতে ওই যে মারা গেছে তার তার ছবি দিয়ে একটু এলাকাতে খুঁজ লাগাও। স্যার, একটা ব্যাপার আমাদের কাছে এইটা হয়েছে, আমরা যে একটা পোস্ট পেয়েছি জুতা জি স্যার, ওটা আমাদেরকে মনে হয় ডক্টর শাওন কিছু বলতে পারবে।
ডক্টর সাউনের কাছে যাও, যায় তুমি ওগুলো দেখো। অভিজিৎ তুমি তোমার রেস্ট একটু না না অভিজিৎ তুমি একটু রেস্ট নাও, বুঝো না তোমার ঠিক আছে স্যার। অভিজিৎ তুমি একটু রেস্ট নিলে তোমার শরীর একটু রেস্টে থাকবো। এটাই স্যার বলে কি তুমি একটু রেস্ট। না না, রেস্ট এখন নেবে শেষ করতে। না অভিজিৎ তোমরা দুইজন মিলেই করো। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চলো। আপনি ভালো থাকেন, আমরা দেখি ডক্টর সালুকে বলুন কি জানতে পারলেন? জানা গেছে যে এই পোস্টটি 5 নাম্বার, এই পোস্টটির কোম্পানির নাম জানা গেছে ফকরুজ্জামান। এই পোস্টানে যে তোমরা দোকানে যাও, দোকানে যে পোস্টটি দেখাও। ঠিক আছে অভিজিৎ চলো খোঁজ লাগাতে হবে, চলো। একশো বাচ্চালন, 100 একদম, 100 এক জোড়া পোস্ট, 100 100 100 100 100। সিআইডি এখানে কি করে? আপনার কোম্পানির নাম যেন কি? ফকরুজ্জামান। এই কোম্পানির বস্তা আপনার বিক্রি হয় না? জি হয়তো, দেখি তো করতে জন্য এই দেখি এই বস্তা বাইক নিস নেই। এই এই যে এই বস্তা তো মনে হয় চেনা চেনা থেকে। স্যার, এই বছর দুটো এজেন্ট একটা। দাঁড়াও আমরা দেখছি আমরা দেখছি। আছে কিছু একটা তো আমার অবশ্যই আছে। ঠিক আছে চলো দেখি। আচ্ছা আপনার পায়ের পোস্টটা দেখি। আমার পোস্ট ফুটটা কেটে, ওহো আমার পোস্ট একটা হারিয়ে গিয়েছে। আচ্ছা সমস্যা না, আপনি পোস্টটা রাখুন, রেখে দিন। এই ভালো বস, আপনি ভালো বস ঠিক আছে। আমরা ভোটটাকে ওই বলেছিল ভোটটাকে আমাদের এখন ভোটটাকে তো মনে রাখতে হবে, বস নিশ্চিত করাতে চাই। পোস্টটা ওইখানে ফেলতে হবে। ঠিক আছে অভিজিৎ চলো আমরা এখন ওখানে। কোথায় যে রাখলাম ওর জুতোটা দেখা যাচ্ছে। সাইডে জুতো রাখলে আমাকে ধরেই ফেলবে রে। কোচ জুতোটা তো একসাথে নাই, এই লাশের ওখানে যাই দেখি আমি। ওই তো আমার জুতোটা পেয়ে গেছি। এই করার জন্য, খুনিকে ধরার জন্য তো আমরা এই প্ল্যানটা করেছিলাম। তাও আমাকে কোনো সময় ধরতে পারবো না। বল এখন বল কি হয়েছিল বল। আমি কিছু করিনি স্যার। তোকে কি আরেকটা দিতে হবে? না না না, আজ থেকে 3 মিনিট আগের কথা। ওর কাছ থেকে আমি 50 পয়সা নিয়েছিলাম। পরে ও আমাকে ব্ল্যাকমেল করছিল, কই তার টাকা দিবি। পরে আমি কোনো উপায় না পেয়ে ওকে আমি মেরে ফেললাম। তুই টাকার জন্য একটা নিরীহ মানুষকে মেরে ফেললি? এর ছাড়া আমার কোনো রাস্তা ছিল না স্যার। তোর এত বড় সাহস, তুই একটা 50 পয়সার জন্য তুই একটা মানুষকে মেরে দিলি? তো বল এটা তো তোর কি করা উচিত তোরে? না, ওর ফাঁসি হবে। তোর তো ফাঁসি হবে। যাও চলকে নিয়ে যাও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.